পড়ে থাকা কোনো কিছু দেখলে আমরা আসলে নিজের মনে করে তুলে নেওয়ার চেষ্টা করব না। পড়ে থাকা জিনিসটা আসলে পড়েই থাক, সেটাই সবচেয়ে ভালো একটা বিষয়। দেখা যায় যে কিছু কিছু ভুলের জন্য আমাদের সর্বোচ্চ লুট হয়ে যায়। আজকে এমন একটা ভিডিও দেখবো যে ব্রেন হ্যাক। ভিউয়ার্স, একটা বটগাছের বর্তমান প্রজন্মের দেশব্যাপী ভয়ঙ্কর আতঙ্কের নাম কিশোর গ্যাং। সেটাকে আসলে সে বাইকটা থামিয়ে তোলার চেষ্টা করে। মূলত সে ভাবছিল কি করা যায়, সে ভাবলো যে আসলে দেশে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিশোর গ্যাং। সামনের দিকে চলে যায়, সে ওখান থেকে চলেই যায়। তো এটা আসলে এর পিছিয়ে সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় অধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই থেকে শুরু করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, মাদক, খুনাখুনি সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং। সে মাত্র কিনতে যাবে গাছের আড়াল থেকে। বর্তমান কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে কারণে প্রতিদিন দেশ জুড়ে ছিনতাই, এছাড়া চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি, ফ্রিজিং, ধর্ষণ এবং খুন খারাপি ইত্যাদি অপরাধের ঘটনা ঘটছে। এখানে তার কাছে বাইক আছে, মূলত এদের অত্যাচার নির্যাতনে সমাজ বিষিয়ে উঠেছে। মানুষ অস্বস্তিকর অশান্তির মধ্যে দিনাতিপাত করছে। সমাজের নিরীহ অংশ, বিশেষ করে যাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, তারা প্রভাবশালী মহলের সাথে কোনো ধরনের সম্পর্ক যোগাযোগ নেই, তাদের আতঙ্কই বেশি। তারা তাদের সহায় সম্পদ ও উঠতি বয়সে ছেলে মেয়েদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটায়। কখন কারা জায়গা জমি দখল করতে আসে বা চাঁদা দাবি করে, অথবা স্কুল কলেজ পড়ুয়া মেয়েটিকে কখনো কখনো বখাটে বিরক্ত করে, বা স্কুলে যাওয়া ছেলেটিকে তাদের গ্যাংয়ের দলে ভিড়িয়ে ফেলে। ফলে সমাজকে ভেতরে ভেতরে ওই পোকার মতো খুঁটলে খেয়ে ফেলেছে এই অশুভ সত্তা। আজকের এপিসোডে কিভাবে মোবাইলকে টোপ বানিয়ে নিরীহ এক পথচারীকে নিঃস্ব করে দিল, সেটা নিয়ে বাস্তব চালচিত্র তুলে ধরলাম। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। এটা হয়তো বিপরীত কোনো নিজের মনে করে কখনো তুলব না। এর জন্য আমাদের মূলত আসলে আমরা অবশ্যই সাথে সবাই হয়তো এই দুর্ঘটনা আপনার এবং আমার সাথেও ঘটতে পারত। তাই একই সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করুন, সতর্কতা অবলম্বন করুন। তাই আসুন সমাজকে বদলে ফেলি, নিজে বদলাই, অন্যকে বদলাতে সাহায্য করি। আমরা অনেকেই বুঝি না যে সন্তান অবাধ্য হওয়ার পিছনে মা বাবা অনেক সময় সরব, আবার অনেক সময় নীরব ভূমিকা পালন করে। আসলে এই দায়ভারটা কার? শুধু জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব শেষ হয় না, সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত। তাই আবারও বলছি, আপনার সন্তান কোথায় যায়, কি করে, সেদিকে খেয়াল খবর রাখুন।